তো কে কে পছন্দ করো ব্রেড টোস্ট কলা আর আজ আমার মেয়েদের স্কুল ছুটি, দুই মেয়েই বাড়িতে। জানি না আজকে কি তাণ্ডব হবে। আর এখন বড় মেয়ে না প্রায় দিন বলে, মাম্মা সকালবেলায় কিন্তু যেদিনকে বাড়ি থাকবো তুমি কিন্তু কিছু করবে না, তুমি না হলে ওই একই ধরনের একই প্যাটার্নের খাবার খেতে দাও। রাতের বেলায় বলে রেখে দিয়েছে আমাকে যে মাম্মা তুমি কিন্তু কোনো জল খাবার বানাবে না, আমি ঘুমের থেকে উঠে বানাবো। আমারই মজা, আমার কোনো খাটনি করতে হবে না। সেই বুঝে আমি আমার কাজগুলো করতে আরম্ভ করলাম। কর্তামশাইকে টিফিন দিয়ে দিয়েছি, নিয়ে গেছে অফিসে, চলে গেছে অফিসে। আমি আর শুইনি আজকে, কারণ মেয়েরা বাড়িতে আছে তো। ওরা বাড়িতে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি যদি রান্নাটা একটু করে নিতে পারি তাহলে একটু আরাম। নাহলে ওরা ঘুমের থেকে উঠলে সেই যে টিভি নিয়ে বসবে, কার্টুন নিয়ে বসবে, তাতে যেন আমার মাথাটা খারাপ হয়ে যায়। নিজে নিজে একা একা বন্ধ ঘরে কাজ করে করে অভ্যাস হয়ে গেছে। এখন সত্যি বলতে মেয়েরা কর্তামশাই বাড়ি থাকলে কাজটা কিন্তু অনেকটা যেন মনে হয় যেন বেড়ে যায়। যদিও কর্তামশাই আমাকে অনেক সাহায্য করে, তবুও। কাঁচি দেবো? কাঁচি নাহলে কাটতে পারবি না। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, কাঁচি আনি। বিনা কাঁচিতেই পেরে গেলি। দেখ দেখি কেমন মিষ্টি রুটি মনে হচ্ছে। দেখ, মিষ্টি না, নর্মাল, কিন্তু ওর মধ্যে তো অনেক কিছু মনে হচ্ছে দেওয়া। দেখি আমাকে একটু। যে আমার মেয়ে ওঠার পরেই, না তো মিষ্টি না, নর্মাল রুটি, কিন্তু এগুলো কিন্তু আটার রুটি, আটার পাউরুটি, ওই জন্য এরকম লালচে লালচে দেখাচ্ছে। দেখি, এ দেখো, এগুলো ময়দার পাউরুটি না, কিন্তু এখানে আটার পাউরুটি বেশি চলে। যে মিষ্টি খাওয়া শুরু, কি যে মিষ্টি পছন্দ করে বলার মতন না। তুই জল খেয়েছিস? জল খাসনি? এক্ষুনি গ্যাস হলে আমি জানি না, আর ভালো লাগে না। কোথায় আমি ভাবলাম আমার মেয়েরা ঘুমিয়ে থাকবে, তার মধ্যে কিছু অন্তত কাজ আমি করিয়ে নেবো, অন্ততপক্ষে আমার রান্নার কাজটা আমি এগিয়ে নেব। কিন্তু ওই যে কপালে না থাকলে কি হবে। আমার বড় মেয়ে উঠে গেছে, পিছু পিছু উঠে গেছে, উঠে বলছে মাম্মা আজ কিন্তু ব্রেডের একটা জিনিস বানাবো। ওর হলো টার্গেট, প্রথম থেকে কালকে রাতেই বলে দিয়েছে। বসিয়ে দিই, তারপর তুই যা করবি কর। আমি একদিকে ডাল বসিয়ে দিই না, দুজন এক পাশে হবে না? আর এই পাশের চুলাটা তো খারাপ না। ঠিক আছে, দুধ খেয়ে নে। ডাল খাবি তো? কোন প্যানে করবি? এই প্যানটাই ভালো, ওইটা ভালো না, এটা ভালো, এটাতে কর। বললাম না তোমাদের, ঘুমের থেকে উঠেই চলে এসেছে নাচতে নাচতে রান্নাঘরে। এই যে ব্রেড দিয়ে বাটার দিয়ে ছেঁকছে। আমি বললাম আমি করে দিই, কিন্তু আমার হাতের ওর এখন পছন্দ হয় না, কেন কি ও এখন এত নকশা করে খাবার দাবার বানাতে, তা আমি পারি না। যাই হোক, ও করছে একদিকে চুলাতে, একদিকে চুলাটা এমনিই খারাপ, কবে ঠিক হবে জানি না। তা যাই হোক, তারপরে আসলো আমার একটা ফোন, আমার এক বান্ধবী ফোন করেছে। বলছে কী রে, তোর তো আজকাল কোনো পাত্তাই নেই, তুই এখন এত বিজি। আমি বললাম না না, আজকে মেয়েরা বাড়িতে আছে, নাহলে তো অন্য দিন ফোনে কথা হয় কোনো না কোনো সময়। একটা সময় কিন্তু পুরো দিনের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু বান্ধবীদের সাথে আমার কথা হয়ই হয়। কিন্তু অনেক সময় হয় কি, সব বান্ধবীদের সাথে তো কথা বলা সম্ভব হয় না। কিন্তু এই যে যার সাথে 2-3 দিন কথা হয়নি, সে বলছে আমি বিজি হয়ে গেছি। যাই হোক, একটু খুঁটিনাটি কথা বলতে বলতে, বন্ধুত্ব কথা তো বেশ ভালোই লাগলো। তারপর সবজি কাটতে আমি বসে গেলাম। আমার মেয়ে কিন্তু ওদিকে পাউরুটি কী করছে ওই জানে। তা করার পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাঁধাকপি রান্না করব, 2টো বাঁধাকপি বের করলাম। বাঁধাকপি বের করে দেখছি বাঁধাকপিগুলো কেমন যেন একটা হয়ে গেছে, কিন্তু এইগুলোর আজকে রান্না করেই ফেলতে হবে। কেটে কি করবি? পাউরুটির পরে দিবি? এ তো কলা হাত দিয়ে পাউরুটি খাওয়া যায়, এর কাটাকুটির কি দরকার? যখন দেখতে পাচ্ছিস তাহলে কলা কেড়ালে স্যান্ডউইচে। তাসু বানিয়েছে সকালে ব্রেকফাস্ট। এই দেখো, কে কে পছন্দ করো ব্রেড টোস্ট কলা আর চিনি নিচে। তার চিনিটা নিয়েছিস কেন? চিনিটা অপকারী, কাঁচা চিনি এইভাবে খেতে নেই। না খাচ্ছি, তাহলে নিয়ে রেখেছে অপশনাল। এই যে এইসব জিনিসও ভালো পারে। ব্রেডগুলোকে বাটার দিয়ে খুব সুন্দর করে কড়া কড়া মচমচ করে ভেজেছে। আমি তো কলা খাই না, কাঁচা চিনিও খাবো না। আমি একটা ব্রেড নিলাম। এই ব্রেডের সাথে কিন্তু দুধ চা খেতে দারুণ লাগে। কাঁচা চিনি ওইভাবে খাস না, পেটের মধ্যে কৃমিগুলো লাফাবে। আর যদি পেটে কিরমি না হয় তাহলে আলাদা ব্যাপার। আমার মেয়েরা শুনলো না, ওরা ওই কাঁচা চিনি কলা আর পাউরুটি খাচ্ছে। খাকগে, যে ঠাকুর যে ফুলো সন্তুষ্ট। আমি সেই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। বুঝতেই পারছি, ভেবেছিলাম বেশ আলাদা আলাদা অনেক কিছু রান্না করব, কিন্তু না, কপালে সেটা হবে না।
ডাল বসিয়ে দিচ্ছি, ডাল একটু পরে হয়ে যাবে। ডাল করতে তো টাইম লাগে না, কুকারে করছি। ওদিকে বাঁধাকপিও কাটা হয়ে গেছে। বাঁধাকপি বেশ আমরা কিন্তু ভালো খাই। আর আমার যখন ফ্রিজে কোনো সবজি না থাকে, শুধু বাঁধাকপি পড়ে থাকে, তখনই আমি বাঁধাকপিটা রান্না করি। কেন যেন বন্ধুরা বাঁধাকপি সবার লাস্টে আমি রান্না করি। কেন কি বাঁধাকপি রান্না করতে গেলে আমার কয়েক ঘন্টা লাগে। আমি ওই হুডু জলদি বাঁধাকপি কাঁচা কাঁচা থাকবে আমি খেতে পারি না, কেমন একটা ভসকা ভসকা গন্ধ বেরায়। সেই কারণে সবার লাস্টে ফ্রিজ ফাঁকা হবে তখনই আমি বাঁধাকপিটা রান্না করি। বাঁধাকপি রান্না করা মানে আমার ফ্রিজে কিন্তু আর একটাও সবজি নেই, আর এটাই হলো সত্যি কথা। যাই হোক, রান্নাবান্না চলছে একদিকে, অন্যদিকে ঘরফর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার মেয়েরা নিজেদের পড়াশুনোর কাজ করছে, ওরা ওদের স্কুলের কাজবাজ করছে। খাওয়া দাওয়ার পরে আমি আমার কাজবাজ ঝটপট করে নিচ্ছি। সবথেকে বড় হলো পেট শান্তি। পেট শান্তি হলে কিন্তু বাচ্চারাও চুপচাপ নিজেদের কাজ করে। একা একা পুরো বাড়ির মধ্যে কাজবাজ করা, সংসার সামলানো, কোনো হেল্পিং হ্যান্ড নেই। বাচ্চাদের দেখা, A to Z করা, চারটিখানি কথা না। এগুলো কাউকে বলে লাভ নেই, বলবোও না, বলিও না, ভালোও লাগে না বলতে। নিজের সংসার নিজে হাতে করার একটা আনন্দই কিন্তু আলাদা। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে কমেন্টস শেয়ার করা হয়নি। প্রথম কমেন্টসটি লিখেছে রানুর খুঁটিনাটি দিদিভাই। রানু দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া, তোমার ভিডিও মাঝে মধ্যেই দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ রানু দিদিভাই। তোমার যে আমার ভিডিওগুলো ভালো লাগে সেটা শুনেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। এই একটু কথায় কিন্তু একটা মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাথী শট। সাথী বোন লিখেছে যে সুপ্রিয়া দিদিভাই, তুমি যে চিংড়ি মাছের রেসিপিটা রান্না করেছো, মানে চিংড়ি মাছ খোসার রেসিপিটা রান্না করেছো, দেখেই জিভে জল চলে আসছে। সত্যি গো সাথী বোন, ওটা খেতে অদ্ভুত। যদিও নামটা শুনেই কেমন একটা গা ঘিন করে যে চিংড়ি মাছের খোসা খাওয়া যায় কি, কিন্তু সত্যি অদ্ভুত লাগে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে দুপুরবেলার খাবারটাও কিন্তু আমি শেয়ার করে দিলাম কী করেছি। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের এই সামান্য কমেন্টস কিন্তু তোমাদের কাছে সামান্য মনে হচ্ছে, কিন্তু আমার কাছে বিশাল বড় একটা কমেন্টসের মূল্য। তোমাদের এই কমেন্টসগুলো পড়লে মনে হয় যেন হ্যাঁ, ভিডিও করাটা সার্থকতা, সামনের দিকে এগিয়ে যেতে ইচ্ছা করে। আর তার সাথে সাথে যদি একটু লাইক সাবস্ক্রাইব হয়ে যায়, সাবস্ক্রাইব সবাই করে না, কিন্তু লাইক তো একটা করতেই পারো। যাই হোক বন্ধুরা, আমার ভালোই লাগলো তোমাদের কমেন্টসগুলো পড়ে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সমস্ত কাজবাজ করার পরে চলে আসলাম স্নান করে পুজো দিতে। ভেবেছিলাম আজকে কাজ করে উঠতে অনেকক্ষণ সময় চলে যাবে, তা কিন্তু না। যেহেতু আমি আজকে আমার মেয়েদের জন্য কোনো সময়টা ব্যয় করিনি, ওরা ওদের মতো নিজেরাই খাবার তৈরি করলো, তারপর খেয়ে দিয়ে নিজেরা একটু পড়লো, খেলতে গেল। ওদের পেছনে কিন্তু আমাকে আজকে সময় দিতেই হয়নি। হ্যাঁ, যদি ওদের জলখাবারটা বানাতে যেতাম তাহলে একটু সময়টা যেত। আমি কিন্তু পুরোপুরি নিজের কাজেই নিজে ব্যস্ত ছিলাম, যার জন্য সময়টা আমার একটুও নষ্ট হয়নি। আর এটাই কিন্তু যদি হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু বাচ্চা মানুষ তো সবসময় যে নিজেরা টিফিন জলখাবার করবে সেটাও উচিত না। আর আমি তো গ্যাসের সামনে যদি কোনো সময় যাই, আমি দাঁড়িয়ে থাকি, এমন না যে আমি একা ছাড়ি। নিজেদের পছন্দ মতন মাঝে মধ্যে বলে মামা তুমি সরো, আমি করছি। কিন্তু ভালোই লাগে মেয়ের হাতের খেতে। হ্যাঁ, মাঝে মধ্যে বেশ ভালোই মজা লাগে। মাঝে মধ্যে কী হয় বলো তো, আমি অনেক সময় অনেক কিছু পারি, কিন্তু আমি বলি যে আমি পারি না। তো যাই হোক, ভালোই লাগলো, ভালোই জলখাবার খেলাম। আর এখন আমরা সবাই মিলে খেতে বসবো। আজকে অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, যেহেতু মেয়েরা বাড়ি আছে, নাহলে এই সময় কিন্তু আমি দুপুরের খাবার খাই না। ওরা বসে গেছে টিভি দেখতে, আর আমি এখন খাবারটা বাড়ছি। তাহলে বন্ধুরা, আজকে ভালো মন্দ নিয়ে যে ভিডিওটি বানালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু বন্ধুরা অবশ্যই পাশে থেকো। ভাত বানিয়েছি, রুটি বানিয়েছি, বাঁধাকপির তরকারি, সয়াবিনের তরকারি, ডাল। এই হলো আমার আজকে দুপুরের মেনু। মেয়েদের বলছিলাম যে একটু ডিম ভাজা করি, বলছে না মাম্মা আজকে ডিম ভাজা খাবো না, ভালো লাগছে না, তুমি ওর থেকে শুধু বাঁধাকপি দাও। বাঁধাকপি ওরাও খায়, ওরাও ভালোবাসে। আর আমার না বাঁধাকপির আলু খেতে দারুণ লাগে। তোমরা কে বাঁধাকপির আলু পছন্দ করো আমাকে জানিও। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন এই মিষ্টি খাচ্ছি, শুকনো মিষ্টি। খাই না ঠিকই, তবুও নেই মামার থেকে কানা মামা ভালো, ওই জন্য বসে গেছি আমরা সবাই একটু মিষ্টি খেতে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।